হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড আফটারনুন সবাইকে। প্রত্যেকে জয়েন করে যাও। আমাদের যে ডব্লিউবিএসএসসি গ্রুপ সিআরডিকে টার্গেট করে আমরা যে প্রত্যেক দিন 12টার সময় যে ক্লাসটা করছিলাম, তোমাদের কিছুদিন অফ ছিল, তো ঠিক এই টাইমটায় আমরা এটাকে কন্টিনিউ করব। আর নেক্সট মান্থ থেকে হয়তো তোমাদের এটা লাইভ ক্লাস হতে পারে, আগে যেরকম আমরা 7টার সময় ক্লাস নিতাম। ওকে, এখন যেটা তোমাদের রেকর্ডেড প্রোভাইড করা হচ্ছে, যেখানে আমরা গ্রুপ সি আর ডিকে টার্গেট করে ম্যাথ আর রিজনিং মিক্স করে পড়ছি, কারণ তোমরা জানো সিলেবাসে তোমাদের আগে শুধুমাত্র ম্যাথ ছিল, এখন তোমাদের রিজনিংটাকেও ইনক্লুড করেছে, তার জন্য আমরা রিজনিংটাকেও সাথে নিয়ে আমরা কমপ্লিট করছি। তো ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে দেব, তার আগে যেটা বলার, যে আমাদের সিআরপি একাডেমিতে যে ব্যাচটা রানিং আছে, তোমরা চাইলে জয়েন করতে পারো। এটা তোমাদের 20 জানুয়ারি থেকে একটা ব্যাচ আমাদের স্টার্ট হয়েছে, যেটা প্র্যাকটিস ব্যাচ। আগেরটায় অনেক স্টুডেন্ট ইতিমধ্যে ভর্তি হয়েছো তোমরা, যেখানে তোমরা 1900-র বেশি তোমরা কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে। আর এটার ম্যাথ আর রিজনিংয়ের যে সেটটা, এটা আমি তোমাদের প্রোভাইড করছি। ওকে, আর টোটাল যদি বলা হয় 50 মতো তোমাদের সেট পেয়ে যাবে। আর মোর দ্যান ইনাফ এই এক্সামটার জন্য তোমরা এটুক করলেই মোটামুটি তোমাদের কাজ হয়ে যাবে, যদি আগে থেকে তোমার প্রিপারেশান থাকে। এটা হচ্ছে পুরনো স্টুডেন্টদের জন্য আমি মেনলি বলছি। ওল্ড যারা অনেক দিন ধরে আমাদের সাথে কানেক্টেড আছো, অনেক দিন ধরে প্রিপারেশান নিচ্ছ চ্যানেলের উপরে, ওকে। আর নতুন যারা আছো তাদের আমি বারবার বলি, তারা তোমাদের ফাউন্ডেশন জায়গাটাকে ক্লিয়ার করো, মানে চ্যাপ্টার ওয়াইজ জিনিসগুলোকে আগে পড়ো। তো সেই চ্যাপ্টার ওয়াইজ জিনিসগুলো পড়তে গেলে আমাদের যে 30 ডেজ যে চ্যালেঞ্জ কোর্স বলতে পারো, এটা কম সময়ের মধ্যে কীভাবে নিজেকে তৈরি করবে, বিশেষ করে সিলেবাস খুব হিউজ, তো সেই জায়গাটাকে তোমাকে ঠিকঠাক করে বুঝতে হবে যে কোনগুলো পড়তে হবে না, সেটা তুমি নিজে থেকে বুঝতে পারবে না। এখানে তোমার ম্যাথ, রিজনিং, ইংলিশ সমস্ত কিছু তোমাদের আলাদা আলাদা টিচার তোমাদের করাচ্ছে। তোমরা চাইলে এটা জয়েন করতে পারো। দেখো, প্র্যাকটিস ব্যাচ যেটা আছে বা প্র্যাকটিস সেট বলতে পারো, এখানে তোমরা যেটা নর্মালি 249 আছে, এটার কোর্স ফি নর্মালি একবার পে করলেই পেয়ে যাবে। আর এটার কোর্স ফি আছে 549, জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি ফিস নেই। এর জন্য এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, 9647553612। ওকে, তো চলো স্টার্ট করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন থেকে। ফার্স্ট কোশ্চেন কী বলছে, একের কোশ্চেনটা দেখো। একের কোশ্চেনটা বলেছে, রাম একটি বইয়ের 3/11 অংশ একদিনে, আর বলেছে বাকি অংশের 2/5 অংশ আর একদিনে পড়লো। এখন বইটির 72 পাতা বাকি থাকলো, তাহলে বইটির পাতা সংখ্যা কত, মানে টোটাল নাম্বার অফ পেজেস কত, টোটাল পেজ কত বইটাতে, টোটাল পেজ কত। তাহলে এখান থেকে এই যে টাইপের কোশ্চেনটা, এটাকে দেখো আমি সিঙ্গেল লাইনে কীভাবে আনতে পারবো। টোটাল নাম্বার অফ পেজকে তুমি টি ধরো, আমি ধরলাম টোটাল টি আছে, তার মধ্যে থেকে যদি বলা হয় 3/11 অংশ একদিনে পড়ে ফেলে, মানে 11-র মধ্যে থেকে 3 পড়া হয়ে গেছে, তাহলে 11-র মধ্যে থেকে 3 পড়ে ফেললে থাকবে 8। এবার এই বাকি অংশটুক যেটা, সেইটারও আবার বলছে 2/5 আর একদিনে পড়েছে, মানে 5-এর মধ্যে 2 পড়া হয়ে গেছে। তাহলে এইটা যদি আবার 5-এর মধ্যে থেকে 2 পড়া হয়ে যায়, এটা যাবে 3-এ। তাহলে এখন যে বর্তমান অংশটুক আছে সেটাই কোশ্চেনে বলেছে 72 পেজ বাকি আছে, তাহলে এইটার মানই তোমার কোশ্চেনে দেওয়া আছে 72। তাহলে দেখো, এটা 3-8-24, 24 মানে এটা 3 বারে কাটে, তার মানে এটা দেখো 55 গুণ 3, তার মানে টি এর যে মানটা, সেটা 55-র সাথে 3 গুণ করলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। গুণ করলে কত হচ্ছে, 3×5 = 15, 150 আর 15 165, তাহলে কত হয়ে যাচ্ছে 165, মানে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 165 মানে অপশান সি আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এই যে পার্টটুক দেখলে ফার্স্ট কোশ্চেনে, আমরা দেখো কিচ্ছু এক্সট্রা কিছু ধরতে হয় না, নর্মালি সিঙ্গেল লাইনের মাধ্যমে কোশ্চেন চলে আসে। এটার আর একটা বেস্ট অ্যাপ্রোচ আছে, তুমি চাইলে এটাকে করতে পারো, সেটা নিয়ে একটু বলে দিই। এটা ধরো ফার্স্ট মেথড। সেকেন্ড একটা মেথড আছে যেটা অ্যাপ্লাই করলে করতে পারো। ফার্স্টে বলেছে 3/11, আর একটা বলেছে 2/5। তাহলে এই যে টোটাল যে পেজটা, সেটাকে এমন কিছু ধরবে যাতে সেটা 11 দিয়েও কাটে আর 5 দিয়েও কাটে। তো আমি ধরে নিলাম 55 ধরে নিলাম। তাহলে 55 যদি ধরে নাও, এই একটা কেস, তাহলে 55 যদি হয় টোটাল নাম্বার অফ পেজ, তাহলে এটা 5 বারে কাটে। ফার্স্টে 3×5 = 15, মানে পড়া হয়ে গেছে। আর এইটা যদি 5, তার মানে এটা 11 বারে কাটে, 11×2 = 22। ক্লিয়ার? এইটুকু। কিন্তু এইটা করলে হবে না, এখানে বলেছে রিমেইনিংটা 55 ডাইরেক্ট হবে না। 15 যদি পড়া হয়ে যায় 55-র মধ্যে থেকে, তাহলে পড়ে থাকবে কত, এখান থেকে 15 যদি পড়া হয়ে যায়, তাহলে এখান থেকে তোমার বাকি থাকবে হচ্ছে 40।
40 বাকি থাকবে, তাই না? তাহলে এটা 8 বারে কাটা, 8 দুগুণে 16, তাহলে এই দুটোকে যোগ করলে তোমার 31 হয়। তাহলে 31 পেজ পড়া হয়ে গেছে 55-র মধ্যে থেকে। তাহলে বাকি আছে তোমার এটা 4, এটা 2, 24। এই 24-এর মানই কোশ্চেনে বলেছে 72 বাকি 3 গুণিতকে। তাহলে এই উত্তরটাও তোমার 3 গুণিতকে দেবে। তাহলে 165 হয়ে যাবে তোমার অ্যান্সার। এটা সেকেন্ড মেথড। ক্লিয়ার? এটা গেল সেকেন্ড মেথড। এবার আরেকটা মেথড আছে যেটা অপশনের অ্যাকর্ডিং করা যায়। তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারটা 11 আছে, মানে 11 দিয়ে কাটবে। তো 11 দিয়ে কাটে কোনটা? দেখো এটা 6, এটা কাটে না। এটা 12, এটা হচ্ছে 7, এটাও 11 দিয়ে কাটে না। এটা 6, এটা 11 দিয়ে কাটে। এটা হচ্ছে তোমার 5, এটাও কাটে না। তার মানে একমাত্র উত্তর 165, যেটা 11 দিয়ে ভাগ যায়, একটা অপশানই আছে, অপশান সি। তাহলে এইটা তোমার থার্ড মেথড। এটাও খুব ইজি মেথড, বা এটাও খুব ফাস্ট হয় মেথডের মাধ্যমে। তো একটা কোশ্চেনে অনেকগুলো মেথড আমি দেখালাম। আজকে আমাদের কাছে 20 কোশ্চেন আছে। আমি তোমাদের আগেও বলেছিলাম যে আমরা 20টা কোশ্চেন এক্সামের আগে বা এক্সাম যখন একটু আগিয়ে আসবে 20টা করে কোশ্চেন আমি ডিসকাস করে দেবো ওখানে মাঝে মাঝেই। ক্লিয়ার? তো আজকের সেটে আমরা 20 কোশ্চেন রেখেছি। করো সেকেন্ডেরটা কী বলেছে। সেকেন্ড কী বলেছে? বলেছে 14 সেমি ভূমির ব্যাসার্ধ ও 20 সেমি উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ গলিয়ে। দেখো অনেকের একটা ধারণা থাকে যে আমাদের তো পরিমিতি নেই সিলেবাসে, তো পরিমিতি কোশ্চেন আমি কেন করাচ্ছি। দেখো এটা কম্পিটিটিভ এক্সাম, এখানে কোনো সিলেবাসের বাউন্ড নেই, যে কোনো জায়গা থেকে কোশ্চেন দিতে পারে বেসিক লেভেলের। তবে যে খুব হাই দেবে তা নয়, বেসিক লেভেলে। যেমন এই কোশ্চেনটাও বেসিক লেভেলের আছে। তো এগুলো আগে থেকে তোমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। এটা কোনো একাডেমিক এক্সাম নয় যে যেটুক সিলেবাস আছে ওইটুকের মধ্যে থেকেই বাউন্ড থাকবে, তা নয়। এটা যে কোনো জায়গা থেকে জিজ্ঞাসা করতে পারে। রিসেন্ট এক্সাম দেখো ডাব্লিউবিতে কী কী কোশ্চেন এসছে তোমরা দেখলে বুঝতে পারবে, অথবা আদার্স স্টেটের আমাদের যে সমস্ত এক্সামগুলো গেছে সেখানেও দেখো সিলেবাসে বলা থাকে শুধু অ্যারিথমেটিক, বাট অ্যারিথমেটিক আসে না, ওটা অ্যালজেব্রাও দিয়ে দেয়, ত্রিকোণমিতিও দিয়ে দেয়। ওকে, দেখো কি বলেছে। বলেছে 14 সেমি ভূমির ব্যাসার্ধ আর 20 সেমি উচ্চতা একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙটাকে গলাচ্ছে। মানে এই যে চোঙ আছে ধরো, এই চোঙটাকে গলিয়ে যে চেঞ্জ করা হচ্ছে সেটা একটা শঙ্কু বানানো হচ্ছে। ঠিক আছে, একটা শঙ্কু বানানো হচ্ছে। এবার এখানকার মনে রাখবে যখনই একটা ফিগার থেকে অন্য ফিগারে বানানো হয় তার মানে এখানকার আয়তনটা ফিক্স থাকে। মানে এখানে যা মেটেরিয়াল দিয়ে করা আছে এটাও সেম মেটেরিয়াল দিয়ে করা আছে, তাহলে আয়তনটা ফিক্স। তাহলে এখানে না তোমার কি কি আছে, আয়তনের ফর্মুলা কি হয়ে যায়, এটা পাই আর স্কোয়ার এইচ, আর এর আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে H1 দেয়, এটা H2 দিয়ে দাও, কারণ এখানে দুটোর ক্ষেত্রেই আর এর মানটা কোশ্চেনে বলে দিয়েছে একই ব্যাসার্ধের সমান থাকবে। তাহলে এই দুটো না সমান থাকবে। তাহলে পাই আর এখান থেকে স্কোয়ার দিতে 1 দিতে হবে না, কারণ দুটোই সমান। পাই আর স্কোয়ার H1 যেটা সমান হয়ে যাবে 1/3 পাই আর স্কোয়ার H2। তাহলে এটা কেটে যাবে দেখো পাই দিয়ে। তার মানে এখানকার যে H2 এর মানটা সেটা 3 গুণে H1 এর সাথে হবে। আর প্রথমের H1 কত আছে 20 সেমি উচ্চতা, তাহলে এই H1 এর মান 20 বসাবে, 20 আর 3 গুণ করলে 60 হয়ে যাবে। তাহলে পরের যে উচ্চতা সেটা হবে 60 সেন্টিমিটার। অপশান সি রাইট আনসার। উইদিন সেকেন্ডে অ্যান্সার আসবে। তোমরা যদি এটা পুরো ডিটেলসে বুঝে যাও ভালো করে, তোমাকে ছবি আঁকতে হবে না। ছবি তো আমি বোঝানোর জন্য করলাম তোমাকে। তোমরা যখন কোশ্চেন করবে তোমরা এই একটা লাইন লিখবে, তার মধ্যে কোশ্চেন শেষ হয়ে যাবে। নেক্সট নাম্বার থার্ডেরটা কী বলেছে, ইউনিট ডিজিটের কনসেপ্ট। আচ্ছা, ইউনিট ডিজিটের কনসেপ্টে কী আছে দেখো। ইউনিট ডিজিটে আরেকটা আমি তোমাদের একটু ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে দিই। তোমাদের রিসেন্ট কোনো একটা ডেটে, এর মধ্যেই কোনো একটা ডেটে আমি তোমাদের একটা ম্যারাথন ক্লাস নেব। ঠিক আছে, ম্যারাথন ক্লাস নেব। সেই ক্লাসটায় সমস্ত চ্যাপ্টার থাকবে, সমস্ত চ্যাপ্টার আমি ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেটা আমি টাচ করে দেবো তোমাদের। হয়তো ক্লাসটা 2 আওয়ার্স মতো হবে, 2 ঘন্টা বা তার বেশি হবে, 2 থেকে 3 ঘন্টা, মানে যতক্ষণে আমার পুরো সমস্ত টাইপগুলো টাচ না হচ্ছে ততক্ষণ আমরা ক্লাসটাকে কন্টিনিউ করব। ঠিক আছে, এই সেশনটা একটু তোমরা ইনফর্ম করে নিও। নেক্সট উইকের মধ্যেই কোনো একটা ডেট আমি তোমাদের বলে দেবো আগে থেকে। সেই ডেটটায় তোমাদের ওভারঅল সমস্ত চ্যাপ্টার প্রথম থেকে আমরা যা যা দরকার সমস্ত কিছু আমরা এখানে ডিসকাস করব। উইদিন আমাদের রিজনিংটাও ইনক্লুড থাকবে। আর সময়ের মধ্যে কীভাবে কোশ্চেন এক্সামে তোমাদের করতে হবে উইদিন টাইমে, সেই জিনিসপত্রগুলো তোমাদের ক্লাসে শেখাবো। ওকে,
নর্মালি তোমরা শিখছি, কিন্তু এটাকে পুরো ওভারঅল যারা খুব কম সময়ের মধ্যে একটা কম্প্যাক্ট সিলেবাস শেষ করতে চাইছো তারা ইউটিউবের উপর থেকেই করতে পারবে, সেরকম একটা ব্যবস্থা আমি তোমাদের করে দেবো। ওকে, তো তোমরা একটু কমেন্ট সেকশনে এটা জানিও যে তোমাদের কতটা এক্সাইটমেন্ট আছে এটা নিয়ে। ওকে, চলো কি বলেছে, 2 এর পাওয়ারে 51 আছে, এটাকে বলেছে ইউনিট ডিজিট কত হবে। দেখো ইউনিট ডিজিটের কতগুলো তোমার ক্যাটাগরি থাকে, দেখো 0, 1, 5, 6 এগুলো যদি থাকে তাহলে ইউনিট ডিজিটে কোনো পরিবর্তন হয় না, নো চেঞ্জ। ঠিক আছে, 2, 3, 7, 8 এগুলো যদি কোনো নাম্বারের শেষে থাকে তাহলে ইউনিট ডিজিটকে পাওয়ারে যেটা থাকে সেটাকে 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার লিখতে হয়, ভাগশেষ লিখতে হয় পাওয়ারেই। আর একটা হচ্ছে তোমার 4 আর 9 ক্যাটাগরি থাকে, সেটা হচ্ছে অড ইভেনের কেস। তো এটা আমরা যাচ্ছি না এখন, আমাদের যেটা আছে সেটা হচ্ছে এই মাঝখানের যে ক্যাটাগরিটা 2, 3-এর। তো এখান থেকে বলেছি এই যে 2 আছে, 3 আছে, 7 আছে, 8 আছে, এগুলো যদি শেষে থাকে তো পাওয়ারটাকে না 4 দিয়ে ভাগ করে ভাগশেষ লিখতে হয়। তাহলে এখানে 2 অলরেডি আছে, একটা ডিজিটই, কিন্তু ডিজিট তো শেষই, মানে যে শেষ সেই শুরু এরকম। আচ্ছা, তাহলে এখানে 51কে 4 দিয়ে ভাগ করো, কত হয় 4 × 48, 3 এক্সট্রা, সেই 3 2 এর পরে বসে দাও, 2 এর কিউব মানে 8, তাহলে এর শেষে কত হবে 8 হবে, অপশন বি রাইট অ্যান্সার। হ্যাঁ, এতটাই সহজ, এটা বোঝা গেল। নেক্সট কি বলেছে, একটি শঙ্কুর ব্যাসার্ধ বলেছে 5 সেমি, এর তির্যক উচ্চতা বলেছে 16 সেমি, এর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে। মোট পৃষ্ঠতল মানে কি, একটা শঙ্কু ধরো এরকম আছে, ঠিক আছে, এর শঙ্কুর মোট পৃষ্ঠ মানে এই জায়গাটা বোঝাচ্ছে, মানে টোটাল ধরো এটার ফর্মুলা হয়ে যায় পাই আর আর প্লাস এল, পাই আর আর প্লাস এল। তাহলে এখানে আমি তোমাদের আরেকটা জিনিস বলেছিলাম যে যে কোনো 3D ফিগার যেটা 3 ডাইমেনশন থাকবে পরিমিতির, সেখানে যে কোশ্চেনের ফর্মুলাগুলোতে তোমার পাই আসছে, মানে যে ফিগারে পাই থাকবে সেটার উত্তর অবশ্যই 11 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে দেখো কোন অপশানটা তোমার 11 দিয়ে ভাগ যাচ্ছে, এটা যায় না, এটাও যায় না, এটাও যায় না, 11 দিয়ে একমাত্র ভাগ যাচ্ছে এটা। তাহলে তোমার কোশ্চেনই পড়তে হবে না, তার আগে উত্তর বলে দিতে পারবে যে এটা পরিমিতির কোশ্চেন, শঙ্কু আছে, শঙ্কুর ফর্মুলায় পাই থাকে, পাই মানে 11 দিয়ে ভাগ যায়, ব্যাস এটা অ্যান্সার, আর কিচ্ছু লাগবে না। তাহলে এবার কী করে আসছে একটু ডিটেলস দেখো, পাই মানে 22/7, আর আর বলতে কত 5 সেমি, আর বলতে কত আছে 5, লেখো 5, আর এল প্লাস আর দুটোকে যদি যোগ করা হয়, তির্যক উচ্চতা আছে 16, তাহলে তির্যক উচ্চতা মানে এইটাকে বোঝাই, যে ডিপ করে দিচ্ছি আমি, এটাকে স্ল্যান্ট হাইট বলা হয় এল, এটা 16, আর এই ব্যাসার্ধ যেটা এটা 5, এই দুটোকে যোগ করলে হয় 21। তো এটা কাটলে 3 বারে, তাহলে দেখো 3 এখান থেকে এটা 110, আর 3 11 33, তাহলে 330, 330 মানে অপশান এ রাইট অ্যান্সার। বোঝা গেছে, আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট নাম্বার 5 সলভ করো নিজের একবার, টাইম দিচ্ছি কিছু সেকেন্ড, আমি টাইম দিচ্ছি, কোশ্চেন করো আর নিজেরা খুব ভালো করে প্র্যাকটিস করো। রেজাল্ট তোমাদের দেখলাম আগের দিন নিষেধ দিয়েছে এসএসসির, যেটা টিচিং, ওকে টিচারদের, আর তোমাদের এক্সামও হবে, বাট ওটার রেজাল্টও দেবে ঠিকঠাকই যতদূর মনে হচ্ছে। তো প্রিপারেশানটা নেও, এদিক ওদিকের কথা কাম দিও না যে এই হবে ওই হবে, ওটা আমরাও ভাবি যে আলটিমেট কি হবে এক্সামটার, বাট দেখা গেল ঠিকঠাকই হচ্ছে এখনও পর্যন্ত। এখন এদিক ওদিকের কথা বাদ দিয়ে এক্সামটাকে ফোকাস করে ঠিকঠাক করে প্রিপারেশান নাও, জিকে পড়ো ভালো করে, ইংলিশও পড়ো তার সাথে তোমার ম্যাথ রিজনিং তো থাকবেই থাকবে। তো সেইভাবে প্রিপারেশান করতে থাকো যাতে ইংলিশটাও বাদ না পড়ে। তো একটু ভালো করে প্রিপারেশান নিও। আমরা জানি ডিতে ইংলিশটা নেই, তবুও যে ডি টার্গেট করবে তা নয়, সিটাও টার্গেট করে তোমার এগোতে হবে। তো সেইভাবেই পড়ো, কারণ এই একটা অপরচুনিটি, কতদিন পর আবার কি আসবে কোনো ঠিক নেই। তো এটাকে ভালো করে গ্র্যাব করার চেষ্টা করো, প্রত্যেকে একটু সিরিয়াসভাবেই নেবে, হেলায় নেবে না, মানে হেলায় সবাই থাকে ঠিকই, বাট ভিতরে পড়ে ঠিকই, এটাও মনে রেখো, ঠিক আছে। সবাই ভাবে যে হ্যাঁ কী হবে পরীক্ষা দিয়ে এটা আলটিমেট, কিন্তু পরীক্ষা দিতে সবাই যাবে, এমনকি ইভেন পড়ছে ওটাই, ঠিক আছে, এটা মাথায় রেখো। তো সেইভাবে নিজেকে প্রিপেয়ার রেখো। চলো নাম্বার 5-এরটা বলেছে a প্লাস বি 25, আর a মাইনাস বি বলেছে 7, তাহলে এ আর বি এর মধ্য সমানুপাতি কত হবে। এ আর বি এর মধ্য সমানুপাতি, আচ্ছা যে কোনো নাম্বারের মধ্য সমানুপাতি বলতে বোঝায় কি, দুটো নাম্বারকে গুণ করে রুট,
এই কনসেপ্ট, আর কিছু না, দুটো নাম্বারকে গুণ করে রুট। কোথা থেকে এসছে কনসেপ্ট অনেকবার বুঝিয়েছি, আর একবার যদি বলে দিই, ধরো এ আছে বি আছে, এর মধ্য সমানুপাতি এক্স হয় না, এর সাথে এটার রেশিও সমান হয়, মানে এ ইস টু এক্স, মানে এ বাই এক্স, যেটা ইকুয়াল হয়ে যায় এক্স ইস টু বি, মানে এক্স বাই বি এর সাথে, তো ক্রসে গুণ করলে এক্সের স্কোয়ার সমান সমান এ বি, তাহলে এক্সের মান হয়ে যায় রুট ওভার অফ এ বি। তার জন্য দেখো এখানে দুটো সংখ্যার গুণ করে রুট করলেই তুমি এক্সের মান পেয়ে যাচ্ছ, এটাই তোমার মধ্য সমানুপাতি। তাহলে এত কিছু এক্সামের জন্য করতে নেই, তোমাকে জাস্ট ভাবতে হয় দুটো সংখ্যাকে গুণ করে রুট। তো এটাকে করতে গেলে তোমার তো আগে এই এ বির মান দরকার, তাহলে এর মান কি হয়ে যাবে, এর মান হয়ে যাবে এই 25 আর 7কে যোগ করে হাফ, তাহলে এটা 32 ভাগ করলে 16, তাহলে এ যদি 16 হয় বি নিশ্চয়ই 9 হবে, কারণ এটা এর মান যদি 16 হয়ে যায় এ বি যোগ করে তোমার 25, তাহলে নিশ্চয়ই এখানে 9 হবে, তাহলে 16 আর 9 25, তাহলে পেয়ে গেছে সবকটার মান এ বি। এটাকে ইকুয়েশন ওয়াইজে সলভ করতে পারতে, এটাকে যোগ করে এটা কেটে গেল 2a সমান সমান, এটা যদি 2a সমান সমান এটা 32 হয়, তাহলে এ কত হয়ে যাবে 16, ওইভাবেও 16 বের করতে পারো। অথবা বেস্ট ওয়ে হচ্ছে আমরা যেটা মনে রাখি, যখনই কোনো দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া থাকে, তাহলে প্রথম যে সংখ্যাটা মানে যেটা বড় অ্যাকচুয়ালি, সেই সংখ্যাটা মানে যোগ করে আছে না, বড় কি করে বুঝলাম এ, কারণ এ থেকে বি বিয়োগ হচ্ছে, তার জন্য বড় থেকে ছোটই বিয়োগ হয়, তার জন্য এ বড়। তাহলে বড় সংখ্যাটা পাই কীভাবে, দুটো সংখ্যাকে যোগ করে হাফ, আর ছোট সংখ্যাটা পাই দুটোকে বিয়োগ করে হাফ। তো এটাকে যদি বিয়োগ করলে কত হবে 18, হাফ করলে 9, দেখো একই প্যাটার্ন পেয়ে গেছো। এবার এ বি পেয়ে গেছি, মানে আরামসে তুমি দুটোকে গুণ করে রুট করলেই তোমার অ্যান্সার, মানে মধ্য সমানুপাতি পেয়ে যাবে। তাহলে এখান থেকে তোমার 4, এটা 3, তার মানে 12, 9 ষোলো 144, রুটের বাইরে তো 12ই আসবে, অপশান এ রাইট অ্যান্সার, এখানে আর এক্সট্রা ভাবার কিছু নেই। চলে আসো নেক্সট কোশ্চেন কী বলেছে, নাম্বার 6। আচ্ছা, এমন কোনো সংখ্যা যেটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, তাদেরকে আমরা বলে থাকি মূলদ সংখ্যা, কি মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, ঠিক আছে, মূলদ সংখ্যা। কিন্তু যাদেরকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না, তাদেরকে বলে থাকি অমূলদ সংখ্যা। এবার কথা হচ্ছে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার মধ্যে বেসিক ডিফারেন্সটা এটা তো বুঝলাম, কিন্তু চিনব কি করে? যে নাম্বার ধরো রুটের মধ্যে আছে √2, √3, √5, এগুলো সবই তোমার অমূলদ সংখ্যা। কেন? কারণ এটা তোমার প্রত্যেকবার ডেসিমেল না, কোথাও টার্মিনেট হয় না, মানে শেষ হয় না, বারবার চেঞ্জ হয়। মানে ধরো এরকম আসলো 1.412 সামথিং এরকম করতে করতে বারবার এরকম চেঞ্জ হচ্ছে, কিন্তু কোথাও শেষ হচ্ছে না। এরকম কন্ডিশন থাকলে তখন আমরা সেটাকে অমূলদ সংখ্যা বলে থাকি, কারণ এটা অ্যাকচুয়ালি ডেসিমেলেরই পার্ট, কিন্তু ডেসিমেলের মধ্যে তোমার দুটো পার্ট হয়, একটা হচ্ছে রিপিটিং, এক নন রিপিটিং, মানে এক তো টার্মিনেটিং নন টার্মিনেটিং হয়, অত ডেসক্রাইব করবো না এখন আমি, জাস্ট মনে রাখো, সিম্পল হয়ে মনে রাখো যে এইটাকে রুটের মধ্যে এমন কোনো সংখ্যা যেটা আমরা বাইরে বের করতে পারি না, সেটা অমূলদ সংখ্যা। তাহলে এখানে √7 দেখতে পাচ্ছি, √7 মানে রুটের বাইরে বের করতে পারবে, কিন্তু √9 থাকলে বাইরে বের করতে পারতে, 3 বাইরে আসতো, আর নিচে 1, তার মানে এটা পিকে বোঝায়, এটা কিউকে বোঝায়, তাহলে এটা মূলদ সংখ্যা হতো। কিন্তু √7 যেটা, এটা বাইরে বের করতে পারবো না, তাহলে √7কে যদি বাইরে না বের করতে পারি, এটা অমূলদ সংখ্যা। আর যে কোনো অমূলদ সংখ্যার সাথে তুমি যাই যোগ করো, ওটা অমূলদ সংখ্যাতেই থাকবে, চেঞ্জ হয় না। তাহলে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, অমূলদ সংখ্যা। ক্লিয়ার? নেক্সট নাম্বার 7টা করো নিজেরা। দেখো কি বলেছে, এ একটি কাজ 20 দিনে করছে আর বি করছে 40 দিনে। বলেছে এ কাজটি শুরু করলো, তারা একদিন অন্তর কাজ করছে, মানে এ শুরু করলে পরের দিন বি করবে, আবার এ আসবে, পরের দিন আবার বি, তার মানে এইভাবে দেখো এ বি এইভাবে সেটগুলো আগাচ্ছে, এ বি সেট এইভাবে আগাচ্ছে। তাহলে টোটাল কত হচ্ছে 40, তার মানে এটা দুইবারে, এটা একবারে। তাহলে এখান থেকে যদি এ বি সেট যদি আগায়, তাহলে ব্যাপারটা কি হয় দেখো, এ একদিনে করে 2, বি করে 1, তার মানে 2 আর 1 3, তার মানে 3 কাজ করতে তাদের 2 দিন টাইম লাগে, 3 কাজ করতে তাদের 2 দিন টাইম লাগে। এবার কোশ্চেনে বলা হয়েছে যে তাহলে 40 কাজ কত দিনে করবে। 40-এর কাছাকাছি নিতে গেলে এটাকে 13 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা চলে আসবে 13 দুগুণে 26,
তাহলে 26 দিনে 39 কাজ হয়ে গেছে, আরও এক কাজ বাকি আছে। তাহলে এক কাজ বাকি থাকলে নিশ্চয়ই ওই এক কাজটা কে করতে আসবে? আমি তো এবির সেট নিয়েছি, তাহলে পরের দিন আবার এবি কতবার নিয়েছি? 13 বার। তাহলে এবির পরে আবার এ আসবে, তাহলে ওই এক কাজ করতে আবার কে আসবে? এ কে আসতে হবে। তাহলে এ একদিনে 2 কাজ করে, তাহলে আরও এক কাজ করবে কতদিনে? হাফ দিনে। তার মানে কি 26-এর তো বেশি হবে একটু, 26-এর থেকে বেশি অপশানে এটাও নেই এটাও নেই, এটা এক্স্যাক্ট 26 আছে, তাহলে বেশি আছে এটা, তার জন্য আমরা এটাকে মার্ক করব, কারণ এর কাছাকাছি। তুমি 26 মার্ক করলে কিন্তু ভুল হয়ে যাবে, মনে রেখো। এক্স্যাক্ট থাকবে না, এটা অ্যাপ্রক্সে থাকবে, কাছাকাছি। যে 26-এর থেকে সামান্য বেশি, তার জন্য তোমার 27কে মার্ক করতে হবে। এই জিনিসগুলোও শিখে রাখো, এক্সামিনার চাইলে তোমাদের সাথে খেলতে পারে ট্রিকি হিসাবে। ওকে, চলো নেক্সট, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই। নাম্বার 8 সলভ করো। দশটা ম্যাথ আছে, 10টা রিজনিং আছে। ওকে, 8 নম্বর চলছে আমাদের। এবার দেখো, এখানে 5^4, এটাও 5^4, তুমি চাইলে কমন নিয়ে নাও। তাহলে এখানে 64 থেকে এরকম হয় না প্যাটার্নটা? হয় কি, দুটোর থেকেই তুমি 5^4 কমন নিয়েছো, তাহলে 64 - 16 হয়। তাহলে এই প্যাটার্নটায় 5^4 থাকলো, আর এটাকে মাইনাস করলে তোমার হয়ে যাবে 48। হবে কি হবে না? মাইনাস করলে 48, এখান থেকে 14 8 2 48। এবার 48 মানে আমি একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, 3 16 48। দেখো 48কে একটু ভেঙে দেখাই, 3 16 48, আর এখানে 16 মানে 2^4, 16 মানেই 2^4। তাহলে দেখো এই 5-এর পাওয়ারেও 4, ভালো করে খেয়াল করে দেখো, এই 5-এর পাওয়ারে 4, 2-এর পাওয়ারে 4, এদের মধ্যে আমি একটা কমন ব্যাপার বের করতে পারি। কিভাবে? 5 আর 2কে গুণ করে পাওয়ারটাকে কমন নিয়ে নাও, আর 3 পড়ে থাকে, তাহলে এটা 5 2 10, তার মানে 3-এর সাথে গুণ করে 10-এর পাওয়ারে 4, আর 10-এর পাওয়ারে 4 মানে 4টে শূন্য, 10^4 মানে 4টে শূন্য। তাহলে 3-এর পরে 4টে শূন্য, অপশান সিতে আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি। এইভাবে কোশ্চেনটাকে খুলে করতে হবে, আদারওয়াইজ 5-এর পাওয়ার কখনোই লিখতে নেই এখানে। বোঝাতে পারলাম আশা করি, ক্লিয়ার হয়েছে এটুক। চলো নেক্সট কোশ্চেনে আসো। নেক্সট কোশ্চেন নাম্বার 9 কি বলেছে সলভ করো নিজের আগে। নাম্বার 9 সলভ করো নিজেরা। ওকে, বলেছে এ তার বেতনের 45% খাবারের জন্য ব্যয় করে, তার বেতনের বলেছে 5% বৃদ্ধাশ্রমে দান করে, মানে টোটাল 45% আর 5% মিলে 50%, এইটুক তার খরচা হচ্ছে। তো সেটাই কোশ্চেনে বলেছে খাদ্য আর বৃদ্ধাশ্রম মিলিয়ে তার 28,500। তাহলে এই যে 28,500 আছে না, এইটার মানই কোশ্চেনে তোমাকে বলে দিয়েছে 50%। তাহলে 28,500 লিখে বলে এটার মান ডাইরেক্ট দেওয়া আছে। তাহলে বলেছে এর বেতন কত। দেখো এর বেতন হোক, বি এর বেতন হোক, যাই হোক, সেই ভ্যালুটা অলওয়েজ 100% থাকে, সে যত টাকাই সে ইনকাম করুক, ঠিক আছে, সে 10,000 ইনকাম করুক আর 10 লাখ ইনকাম করুক, সেটা কিন্তু তার নিজস্ব 100%, মানে তার কমপ্লিট ওটা। তাহলে এখানে 50% মানে যদি এত হয়, তাহলে 100% মানে কত? 2 গুণ করো, তাহলে 2 গুণ করলে এটা 100 হয়ে গেল, এদিকেও তোমার ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে 28-এর ডবল 56,000, আর 500 ডবল 1000, তাহলে 57,000। তাহলে 57,000 তোমার অ্যান্সার হয়ে যাবে। 57,000 মানে অপশান বিতে আছে, অপশান বি আমাদের রাইট অ্যান্সার হবে এটুকু। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোশ্চেন কী বলেছেন। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন এটা দেখো, নাম্বার 10। এখানে তোমার 0.64 আর 0.81 এর বলেছে মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলেছে। এর বলেছে মধ্য সমানুপাতি। দেখো মধ্য সমানুপাতি মানে কি, একটা নাম্বার এ আর একটা নাম্বার বি, এর মধ্য সমানুপাতি হয়ে থাকে দুটো সংখ্যাকে গুণ করে রুট, সিম্পল। তাহলে এখান থেকে তোমার 0.64 আর এখান থেকে 0.81, এই দুটোকে তোমাকে যদি গুণ করে বের করা হয়, এটা দেখতে পাচ্ছ 64 মানে 8 বাইরে আসবে, এইটা মানে 9 বাইরে আসবে, পয়েন্টের কেস বাদ দাও। তাহলে 8 9 গুণ করলে 72, তো 72 অপশানে আছে, এটাই অপশান বি রাইট অ্যান্সার। পয়েন্ট ওর জন্য, যেহেতু এখানে 2 ঘর মানে 1 ঘর বাইরে আসবে, এখানে 2 ঘর মানে 1 ঘর বাইরে, রুটের বাইরে আসলে, তাহলে টোটাল 2 ঘর হবে, ওর জন্য 2 ঘর আছে। আমার অত কাউন্ট করার দরকার নেই, আমি জাস্ট 72 দেখেছি, ব্যাস হয়ে গেছে। নেক্সট নাম্বার 11 আমাদের রিজনিংয়ের কোশ্চেন স্টার্ট হচ্ছে,
সলভ করা শুরু করো। 11টা করো নিজেরা। দেখো 11টা কি বলেছে, নাম্বার 11। নাম্বার 11-এ এখানে ফার্স্ট কাজ হচ্ছে তোমার এটাকে পাতাও, M13O15 S19 T20, এটা 2 এটা 1। তো এই দুটো থেকে আমার কি বানানো, একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে তোমার 4টে লেটার আছে, 4টে লেটার, এখানে 2টো লেটার, মানে এখানকার 4টে লেটার থেকে এখানে 2টো লেটার মানে হাফ হয়েছে, তার মানে কি পেয়ার হবে, মানে এখানকার এই দুটোর সাথে একটা কানেক্টেড, এটা দুটোর সাথে একটা কানেক্টেড, এরকম তোমার দেখতে হচ্ছে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে 13 আর 15 ডিফারেন্স করলে 2 হচ্ছে, যেটা ফার্স্টে আছে। 19 আর 20 ডিফারেন্স করলে দেখো 1 আছে, এটা তাহলে ফার্স্ট হবে। তাহলে এখানে দুটোর পেয়ারের ডিফারেন্স চাইছে, তাহলে এখানে দেখো B2E5, এদের ডিফারেন্স করলে আগে পরে দেখতে হবে না, ডিফারেন্স মানে বড় থেকে ছোটোই। তাহলে 5 থেকে 2 করলে 3 মানে তোমার সি হবে। ক্লিয়ার? আবার দেখো E5 আর এখান থেকে N14 ডিফারেন্স করলে 9 মানে আই হবে। তো সি যখন ফার্স্টে করেছো আই বের করার প্রয়োজন ছিল না, কারণ সি দিয়ে স্টার্ট হচ্ছে একটা অপশানই এটা, আর আই তো আছে, এটা সিআই অ্যান্সার অপশান বিতে আছে। তাহলে এটা ভালো কোশ্চেন, স্টার মার্ক করে রেখো, একটা জাস্ট শিখলে একটা নতুন জিনিস। চলো এটা করো, এটাও হয়তো অনেকে নাও পারতে পারো, অপশান বলো কোনটা হবে, সলভ করো নিজেরা। ডিএস আছে, স্টার আছে একটা মাঝখানে, যেটার রিলেশন তোমার কি আছে, অ্যানালজির কোশ্চেন মেনলি এই ডিএস এর সাথে কানেক্টেড এই পুরোটা, মানে এই ডিএস এর সম্পর্ক বোঝাচ্ছে এটার সাথে এইটা। তাহলে কে কিউ সম্পর্ক কি হতে পারে কোন নাম্বারের সাথে, আমি একটু টাইম দিচ্ছি, সলভ করো নিজেরা, প্রথমে কিছু সেকেন্ড মতো করো। দেখো কি আছে এখানে, ফার্স্ট প্লেস ভ্যালু বসাও, আমি একটু এখানে দেখিয়ে দিই। আচ্ছা এখানে দেখে নাও, D4S19 কি হতে পারে, এখানে হতে পারে তোমরা ফার্স্ট কি কি ভাববে সেটা একটু আমি বলে দিই। দেখো তুমি লিখবে ডি আছে, এটাকে ধরো স্টার দিয়ে, এটা এস, এটার সাথে রিলেশন এটা 18, আবার এটা স্টার দিয়ে 648। এবার তোমার মধ্যে হয়তো ডাউট আসবে যে আমি D4S19, হ্যাঁ ডাউট না, এটাই আসবে, অ্যাকচুয়ালি এটাই আসা উচিত। এবার এখান থেকে তুমি ভাববে 4 থেকে 18 কীভাবে বানাতে পারি, 4-এর স্কোয়ার করে 2 যোগ করলে 18 হচ্ছে, 4 স্কোয়ার 16, 19-এর স্কোয়ার 361 না, হচ্ছে না, 400 ওটা 600 আছে, 300-র কাছাকাছি যোগ করে আর যাবে না। তাহলে আর একটা জিনিস আমি এখানে খুব ভালো করে দেখতে পাচ্ছি, তোমাদের নাম্বারের নলেজ যদি খুব ভালো থাকে তুমি খুব ভালো করে দেখতে পাবে, 324, ঠিক আছে, এর যদি ডবল করা হয় 6, 4, এটা 8, দেখো এই যে নাম্বারটা এটা 324-এর ডবল। এবার কত হচ্ছে, আমি 324টা ভাবছি বা কেন, কারণ 324 হচ্ছে 18-র স্কোয়ার নাম্বার, ওর জন্য দেখার চোখ লাগবে তোমাকে, ঠিক আছে, চোখ তৈরি করতে হবে। 324 হচ্ছে 18-র স্কোয়ার নাম্বার, তাহলে 18-র স্কোয়ার নাম্বার যদি হয় তাহলে কি হবে, এখান থেকে 18 তো এখানে আছে, আমার এটার সাথে রিলেশন নাই, এটার সাথে দেখতে হবে 19-এর সাথে, 19 কী করে 18 বানাই, এর থেকে 1 কমে গেলে 1 মাইনাস করলে 18 তার আগের ঘর, তার স্কোয়ার করে ডবল করলেই আমি এই নাম্বারটা পাচ্ছি। তাহলে ঠিক 4-এর 1 কমালে 3, 3-এর স্কোয়ার করে ডবল করো তো 3 স্কোয়ার 9, ডবল করলে 18, দেখো লজিক পেয়ে গেছি, বুঝা গেছে? তাহলে এইটার মাধ্যমে আমরা লজিক পেয়ে গেছি। তাহলে সেম প্যাটার্ন তোমার এখানে খুব ইজিভাবে তুমি বের করতে এখন পারবে। 11 আছে K11, তার থেকে 1 কমালে 10, 10-এর স্কোয়ার করে ডবল করলে 200 হয়, তাহলে 200 আছে অপশান বিতে, এইটা রাইট অ্যান্সার, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এইভাবে কোশ্চেনগুলো তোমাকে দেখতে হবে, সলভ করতে হবে, মানে দেখার চোখ তৈরি করতে হবে আগে থেকে, ঠিক আছে, দেখে বুঝতে হবে।
নেক্সট এটা দেখো পরেরটা নাম্বার 13 কি আছে, নাম্বার সিরিজের কোশ্চেন। যখনই যে কোনো নাম্বার সিরিজের কোশ্চেন পাবে তুমি ফার্স্ট করবে ডিফারেন্স। ফার্স্ট কি করবে, ডিফারেন্স। ডিফারেন্স থেকে তোমার কাজ শুরু হবে। যে কোনো কিছু ডিফারেন্স অফ ডিফারেন্স বের করতে পারো বা নর্মাল ডিফারেন্স। ওকে, দেখো ফার্স্ট ডিফারেন্স যদি করা হয়, এটা দেখো +3 হয়েছে, তারপরটা এটা +3, তারপরটা +7, +3 +7 এটা জানি না, এটা দেখো +13, এটা জানা নেই। +13 তো 40, হ্যাঁ ঠিক আছে, 40 50, এটাও জানা নেই, এটাও জানা নেই। তো একটা প্যাটার্ন খেয়াল করা যাচ্ছে, দেখো 3 7 13 এগুলো সব প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা। 3 পরবর্তী মৌলিক সংখ্যা 5, সেটাকে আমরা বাদ দিয়ে 7-এ গেছি। 7 পরবর্তী মৌলিক সংখ্যা 11, সেটাকে বাদ দিয়ে আমরা 13-তে গেছি। 13 পরবর্তী মৌলিক সংখ্যা 17, সেটাকে বাদ দিয়ে আমরা 19-এ যাব। তাহলে 19 যোগ করলে তোমার চলে আসবে 69, 69 আছে অপশন বিতে। আবার ধরো 19 পরবর্তী প্রাইম নম্বর কত, 20 হয় না, 21 হয় না, 22 হয় না, 23 হয়। তো 23 বাদ রাখো, 23-এ পড়ে 24 25 26 27 28 29 হবে, 29 যোগ হবে। দেখো 29 করলে তোমার এটা 8, এটা 8 98, তো হ্যাঁ ঠিক আছে। তার মানে প্যাটার্নটা বোঝা গেল, সিম্পল। তার মানে এখানে কি হচ্ছে, প্রাইম নাম্বার তো আছে, কি বললাম, প্রাইম নাম্বার তো আছে ঠিকই, তাহলে প্রাইম নাম্বারের একটা করে স্কিপ হচ্ছে, তারপরেরটা নেওয়া হচ্ছে। চলো, প্রাইম নাম্বারে কি বললাম, একটা করে স্কিপ হচ্ছে, তারপরেরটা আমাদের নেওয়া হচ্ছে। এই কোশ্চেনটায় আমরা এই প্যাটার্ন একটু মার্ক করে রেখে দিও। চলো নাম্বার 14টা কি বলেছে, সলভ করো। নাম্বার 14, 14টা। এখানে তোমার ফার্স্ট আলফাবেটিক্যালি যে প্লেস ভ্যালু সেটাকে পাতাও, কিন্তু পাতানোর আগে একটা বুঝতে হবে। দেখো আমি যদি বলি তোমাকে যে এ থেকে, এটা ধরো এ বি সি আমি এভাবে লিখলাম, এটা জেড অবধি গেল। দেখো এর যদি বলা হয় স্টার্টিং, এটা এ দিয়ে 1, এটা 26, এটা শুরু, এটা তোমার শেষ, তার মানে এরা একে অপরের অপোজিট, তার মানে এ আর জেড একে অপরের অপোজিট। আবার বিতে সেকেন্ড আর তার আগে ওয়াই, তার মানে বি আর ওয়াই একে অপরের অপোজিট। সি আছে, এর আগে এক্স, তার মানে সি আর এক্স একে অপরের অপোজিট। এইভাবে অপোজিট লেটার দেখতে হয়। দেখো এখানে এ জেড, সি এক্স, এফ ইউ, জে কিউ সব না অপোজিট আছে, এগুলো অপোজিট আমরা ক্লাসে শিখি। এখানে তোমার তাও ফার্স্ট লেটারটা বুঝতে হবে, এটা 1 3 F6J10, দেখো কত করে বাড়ছে, এটাই 2 বেড়েছে, তারপরেরটায় 3 বেড়েছে, তারপরেরটায় 4 বেড়েছে, 2 3 4, পরেরটায় 5 হয়ে যাবে, 5 বাড়লে কত হয়ে যাবে 15, 15 মানে O15 ও, তার মানে এটা অ্যান্সার হবে না, এটা হবে না, এইটা হবে না, এই দুটোর মধ্যে অ্যান্সার হবে, কিন্তু OM হবে না, OL অপোজিট লেটার হয়, OL, কারণ O15L12। আর মনে রাখবে অপোজিট লেটার এর সাম, অপোজিট লেটারের যে সামটা সেটা অলওয়েজ 27 হয়। কত হয় 27, দেখো এ 1 হচ্ছে আর জেড হচ্ছে 26, এই দুটোকে যোগ করো, 1 আর 26 যোগ করলে হয় 27। আবার দেখো B2 Y25, 2 আর 25 যোগ করলে, দেখো 2 আর 25 যোগ করলেও হয় 27। তার মানে মনে রাখবে যে কোনো অপোজিট লেটার সেটা সাম অলওয়েজ 27 হবেই হবে। ক্লিয়ার? তো এইভাবে এই কোশ্চেনটাকে করলে আমাদের আরও ফাস্ট হতো। চলো পরেরটা করো, নিজেরা টাইম দিচ্ছি। একবার সেশনটাকে প্রত্যেকে লাইক করে দাও, যতজন আছো একবার সেশনটাকে লাইক করে দাও। লাইভে থাকি না বলে তোমাদের বলা হয় না তাই বলে তোমরা করবে না এমনটা নয়, প্রত্যেকে করে দাও। আর কমেন্ট করে জানাবে তোমাদের যে ম্যারাথন ক্লাসটার কথা আমি যেটা আপডেট করলাম, এটা নেক্সট উইকের মধ্যেই নেব। আর
প্রিপেয়ার থেকো, একটু লং টাইমের নেব আর সমস্ত কিছু টাচ করে দেবো। আর যেদিনকে নেব একটু খাতা পেন নিয়ে কিন্তু বসবে প্রপারভাবে, মানে মোটামুটি রেডি করে দেবো তোমাদের, ভালো স্কোর করতে পারবে। ওকে দেখো, এটা 18 থেকে 34 কীভাবে বানাতে পারি। 18 ডবল করে -2, 8 দুগুনি 36, 2 কম, তাহলে এখানেও না 2 গুণ করো 24 -2 করলে 22। হ্যাঁ, অপশানে দেখতে পাচ্ছ অপশান বি রাইট আনসার। এখানে এক্সট্রা তো ভাবার জায়গা নেই, নর্মাল ব্যাপার। চলে আসো নেক্সট। নেক্সট কী বলেছে, নাম্বার 16 সলভ করো। দেখো কীভাবে হবে এটা। দেখো এখান থেকে তোমার ফার্স্ট কাজ হচ্ছে লেটার ওয়াইজ কীভাবে বাড়ছে সেটাও দেখতে পারো, বা নাম্বার দিয়ে কীভাবে বাড়ছে সেটাও দেখতে পারো। তো আমি নাম্বার দিয়ে যদি দেখাই, দেখো 19 থেকে 23 এটা 4 বেড়েছে, আবার এটাও দেখো 4 বেড়েছে, সব 4 করেই বাড়ছে। তাহলে পরেরটা যদি 4 করে বাড়ে, তার মানে এটা 4 বাড়লে হবে 31, 31 থেকে 4 বাড়লে 35, তার মানে 31 আছে কোথায়, 31 আছে এখানটায়, এটাই নেই, এটাই নেই, এটাই নেই, 31 আছে, এটা অপশান বি রাইট আনসার। এই দেখেই তুমি উত্তর করতে পারবে, ঠিক আছে, এটা দেখেই তুমি উত্তর করে দিতে পারবে, আর বেশি কিছু তোমাদের করতে হবে না। তো যদি চাও দেখতে পারো, চেক করিয়ে দিই যাতে প্র্যাকটিস থাকে তোমাদের। দেখো পি এর প্লেস ভ্যালু হয় 16, এস 19, ভি 22, বি 2, তাহলে এখান থেকে কত হচ্ছে দেখো তো, 3 করে বাড়ছে। 3 করলে 19, আবার 3 করলে এটা, 3 করলে দেখো 25, 25 মানে ওয়াইয়ের প্লেস ভ্যালুকে বোঝায়, ওয়াই। দেখো এটা ওয়াই আছে, ওয়াই 31, এটাই অ্যান্সার। চলো নেক্সট, নাম্বার 17 সলভ করো নিজেরা। দেখো এখানে এটার অ্যাকর্ডিং দেখো 17 আছে, 17 যদি হয়, এটা হচ্ছে তোমার 2 দিয়ে গুণ করে 1 যোগ করলে এটা 17 হয়, এই প্যাটার্ন, ঠিক আছে। মানে 8-এর সাথে তুমি 2 গুণ করে 1 যোগ করলেই তোমার চলে আসবে 17। ঠিক তেমনই 8 আর এটাকে গুণ করলে, 8 আর 17 গুণ করলে হয় 136, 1 যোগ করলে 137, তাহলে এখানে তোমার নেক্সট যেটা বাকি আছে সেটা 137 সাথে 8 গুণ করে 1 যোগ, তাহলে এটা কত হবে দেখো তো, আফটারও কত 104, তাহলে 104 যেটা পাচ্ছি, তার মানে এটা 1040, আর 7-8 56, তার মানে 56 মানে এখানে 6, 4, 5, 9, 100, মানে 1096, আর 1 যোগ করলে 1097, 1097, অপশান ডি রাইট আনসার। ক্লিয়ার? এইভাবে তোমাকে ক্লিক করতে হবে সেকেন্ডের মধ্যে। নেক্সট এটা করো, নাম্বার 18। টোটাল 20টা কোশ্চেন করব, তো আমাদের 18 নম্বর কোশ্চেন চলছে। দেখো কতটা কম সময়ের মধ্যে আমি তোমাদের 20 কোশ্চেন ডিসকাস করে দিচ্ছি, আর তোমরা চাইলে যে কোনো সময় দেখতে পারো, বাট যখনই ক্লাসটা দেবো তোমরা কিন্তু কমপ্লিট করে নেবে, আর এদিক ওদিক ফেলে রাখবে না, মানে দিনেরটা দিনে করো, বাট তোমার যখন ইচ্ছে, ধরো দিনের সময় না দেখতে পারলে তুমি রাতে দেখো, অসুবিধা নেই, দুপুরে দেখো, বা এই সময় দিচ্ছে অসুবিধা নেই যে এই সময় তোমার দেখতে হবে তা নয়, যখন খুশি দেখতে পারো, রেকর্ডেড তো দেখতে পারো, অসুবিধা নেই। চলো, আর নেক্সট উইক, হয়তো নেক্সট মান্থ থেকে, নেক্সট উইক বলবো না, নেক্সট মান্থ থেকে তোমাদের আমাদের লাইভ ক্লাসটা হয়তো স্টার্ট আমি করে দেবো। চলো, কি বলেছে দেখো, দেখো 3, 9, 5 এটার মাধ্যমে এটা বানানো হচ্ছে, থেকে সহজ কোশ্চেন হয়। কেন সহজ বলছি, কারণ 3-এর স্কোয়ার করলে 9 হয়, এটা আছে। 9-এর স্কোয়ার করলে 81, দেখো এই যে। 5-এর স্কোয়ার করলে 25, দেখো এই যে। তার মানে এখানে কিছুই নেই, এটা স্কোয়ার নাম্বার, এটা স্কোয়ার নাম্বারের প্যাটার্নে চলছে পুরো পার্টটা, তাহলে আর কিচ্ছু না। তাহলে এখানে 5-এর স্কোয়ার করলে 25, 8-এর স্কোয়ার করলে 64, 10-এর স্কোয়ার করলে 100, ব্যাস এইটুকু, আর কিছু না, সেম প্যাটার্ন। তাহলে তোমার অ্যান্সারটা একটার মাধ্যমে আমি চেক করে দেখলাম, আর একটা দেওয়ার দরকার এখানে ছিলও না, বাট দিয়েছে, ঠিক আছে, যায় আসে না।
তাহলে এখান থেকে কি করবে, 9 স্কোয়ার করো, 81, এটা হবে না, 9 স্কোয়ার 81 হবে, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64। তাহলে দেখো 64, এটা দেখো 81, 49, 64 অপশান ডিতে আছে। 63 সম্ভব, 48 সম্ভব, অপশান ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো আসো নেক্সট কোশ্চেন, নাম্বার 19। নাম্বার 19 কী বলেছে, সলভ করো নিজেরা। আগে যে চার্টটা দেওয়া আছে, মানে আমাদের যে ম্যাট্রিক্সটা, অ্যাকচুয়ালি এটা আমাদের ম্যাট্রিক্স বলা হয়। ওকে, এখানে ম্যাট্রিক্সে এক তো তুমি একটা রো পাও, আর এই বরাবর এটাকে কলাম বলা হয়। তাহলে রো ওয়াইজ প্যাটার্ন থাকতে পারে বা কলাম ওয়াইজ প্যাটার্ন থাকতে পারে। তো তোমার কি মনে হচ্ছে দেখো, আমি টাইম দিচ্ছি 30 সেকেন্ড মতো, 30 সেকেন্ড মতো টাইম দিচ্ছি। দেখো 30 সেকেন্ড ওভার। খেয়াল করো, এখানে তুমি একটা নাম্বার বড় দেখতে পাচ্ছ, আমি এই রো বরাবর বলছি, ফার্স্ট রো 20, এটাকে বাদ রেখে 5, 6, 9 সবাইকে যোগ করলে দেখো 20 হয়। 9 আর 6 কত, 15, 15 আর 5 20। ওকে, আর এই সেকেন্ড রোতে বড়কে 15, 8 আর 4 12, 12 আর 3 15, তখন এটা মিটে গেল। এখানে বড়কে 25, 9 আর 9 18 আর 7 25, তখন এটাও গেল। তাহলে এখানে সব থেকে বড়কে 22, তাহলে 8 আর 7 15, 15 সাথে কত দিলে 22 হবে, 7 দিলে, তার জন্য অ্যান্সার হয়ে যাবে অপশান এ। ঠিক আছে, 8 আর 7 কত, 15, 15-র সাথে যদি তুমি 7 যোগ করে দাও তাহলে কত হয়ে যাবে, 15-র সাথে যদি 7 যোগ করে দাও তাহলে হয়ে যাবে 22। ক্লিয়ার? নেক্সট নাম্বার 20 অ্যান্ড লাস্ট কোশ্চেন, এটা আমাদের সেটের আজকে, তো সলভ করে দেবো, অসুবিধা নেই, এই জিরো দিচ্ছি না, করবো এটা। আগে টাইম দিচ্ছি তোমাদের 30 সেকেন্ড মতো, করো নিজেরা। আমি জাস্ট এখনই রেকর্ড করছি, এখন 11:33 বাজে, আমি জাস্ট এখনই আপলোড করবো, তোমাদের এটা 12টার সময় জাস্ট দেখা যাবে। আজকের কত তারিখ, এই ডেটে, মানে আজকের দিনেই তোমরা দেখতে পাবে। আমি একটু আগেই জাস্ট করি, তোমাদের চাইলে লাইভও নেওয়া যেত আজকে। ওকে, তো চলো লাইভ কিছুদিন পরেই আমি আবার শুরু করব, তোমরা রেডি থাকো, ততদিন প্র্যাকটিস করতে থাকো, পড়াশোনার মধ্যে থাকো, এটা হচ্ছে মেন কথা। তুমি যাই পড়ো, পড়াশোনার মধ্যে থাকো, নিজেকে রাখার চেষ্টা করো, আউট হবে না, মানে একদম যে আউট অফ দ্য স্টেশন হয়ে যাবে পুরোটা, ওটা বাজে ব্যাপার, তাহলে ফিরতে টাইম লাগবে। ওকে, তো এখানে কি বলতে চাইছে দেখো তো, কিছু কিছু কোশ্চেন থাকে যেখানে তোমার ধরো এই যে ম্যাট্রিক্স দেওয়া থাকবে, এইটায় তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই যে রো বা কলাম আমি রেডি করছি, দেখো এই যে ধরো এখানে আমি দেখতে পাচ্ছি এইগুলো, এইটাকে বলা হয় রো, এটাকে বলা হয় কলাম। ওকে, কিছু কিছু কোশ্চেনে রো প্যাটার্ন থাকে, রো কনস্ট্যান্ট থাকে, আর কিছু কিছু কোশ্চেনে কলাম কনস্ট্যান্ট থাকে। কনস্ট্যান্ট কথার অর্থ হচ্ছে যেটা চেঞ্জ হবে না, মানে এখানে যে সংখ্যা, এই সংখ্যা, এই সংখ্যা, এই চারটেকেই যদি তুমি যোগ করে দাও, যে ভ্যালুটা পাবে পরবর্তীতেও যোগ করলে সেম ভ্যালু, পরবর্তীতেও যোগ করলে সেম ভ্যালু, এটা। তাহলে এখানে দেখো কনস্ট্যান্টের ব্যাপার থাকতে পারে। তুমি যদি সবাইকে যোগ করে দাও, আমি কলাম বরাবর দেখলাম, সব যোগ করলে দেখো এটা হচ্ছে 3 আর 6 3 9 10 40 হবে। ঠিক এইটাকে যোগ করলে 30 10 40, দেখো 40, এটাও 40, এটাও 40, তাহলে কি ফিক্স আছে। তাহলে এখানে 9 আর এটা 20 29, আর 11 দিলে তোমার কত হয় 29, এটা 1 দিলে 30 10 40, তার মানে 11, অপশান এ দেখতে পাচ্ছি আমাদের রাইট অ্যান্সার। এবার কথা হচ্ছে তোমরা যদি চাও এই বরাবর দেখবে, হ্যাঁ এই বরাবর অপশান থাকতে হবে, অপশান দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে। আমার এইটাই যেমন কলাম বরাবর অপশান ছিল, কিছু কোশ্চেনে থাকতে পারে তোমার রো ওয়াইজ অপশান থাকতে পারে, এটাই রো যোগ করলে সব ফিক্স আছে, হয়তো ফিক্স আছে, কিন্তু সেটার অপশান পাবে না তুমি। ক্লিয়ার? ওকে, তো আজকে 20 কোশ্চেন করলাম আমরা, তো এই অবধি রাখবো।
যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজ ব্যাচ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকলে আমি একটু বলে দিই। বিশেষ করে প্র্যাকটিস ব্যাচটার জন্য এখন একটু ডিমান্ড আছে। এবার প্রত্যেকে যারা প্র্যাকটিস ব্যাচে জয়েন করছো খুব তাড়াতাড়ি জয়েন করে নাও। এটার কোর্স ফি একদম মিনিমাম আছে 249, কোনো রিচার্জের থেকেও অনেক কম, আর অনেক বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে এখানে, আর সমস্ত কিছু তোমাদের মেটেরিয়াল প্রোভাইড করা হবে, পিডিএফ যেগুলো, আর স্টাডি মেটেরিয়াল হিসেবে সমস্ত কিছু যা যা প্র্যাকটিস করবে ওর মধ্যে থেকেই তোমরা পাবে ডাইরেক্ট। মানে একটা ভালো প্রিপারেশনের জায়গায় তুমি নিজেকে রাখতে পারবে। এটা মেনলি ওল্ড স্টুডেন্টের জন্য। পুরনো স্টুডেন্ট যারা আছো তারা এটাই জয়েন করো। নতুন যারা আছো কিছুই জানো না তারা এই 30 ডেজ যে চ্যালেঞ্জ কোর্সটা, যেখানে সমস্ত কিছু চ্যাপ্টার ওয়াইজ আছে, সেটাকে তুমি জয়েন করো আর এখান থেকে প্র্যাকটিস করো আমাদের ইউটিউব থেকে, তাহলেই মিটে যাবে তোমাদের কাজ। ওকে, তো চলো আজকে এই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। কালকে ঠিক, আচ্ছা কালকে তো সরস্বতী পুজো, কালকে ক্লাস নাও হতে পারে, অফ থাকতে পারে, তো যদি হয় তো আপলোড করে দেবো আমি। চলো আজকে অবধি রাখি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।